বাংলাদেশের জন্য চরম সুখবর, বাংলাদেশ চলে গেছে সুপার সিক্সে। যখন বাংলাদেশ প্রথম ম্যাচটা ইন্ডিয়ার সাথে হেরে গেল, তখন মনে হচ্ছিল বাংলাদেশ সুপার সিক্সে খেলতে পারবে না। দ্বিতীয় ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ওই ম্যাচে বাংলাদেশ পায় 1 পয়েন্ট। তখন মনে হচ্ছিল বাংলাদেশ সুপার সিক্সে খেলতে পারবে না, কোনোভাবেই খেলতে পারবে না। তৃতীয় ম্যাচে বাংলাদেশ কাম ব্যাক করে ইউএস এর সাথে জয় লাভ করে, এবং কি ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে জয় লাভ করে, তখনই বাংলাদেশ অফিসিয়াল ভাবে সুপার সিক্সে উঠে যায়। আমি বলতেছি আন্ডার 19 ওডিয়া ওয়ার্ল্ড কাপ 2026-এর কথা। বাংলাদেশ অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে, এই কারণে বাংলাদেশ সুপার সিক্সে চলে গেছে। এবারের আন্ডার 19 ওডিয়া ওয়ার্ল্ড কাপে 16টা দল অংশগ্রহণ করেছে 4টা গ্রুপে। প্রতিটা গ্রুপে রয়েছে 4টা করে দল। তার মধ্যে সুপার সিক্সে খেলবে প্রতিটা গ্রুপ থেকে 3টা করে দল, 1টা করে দল বাদ পড়বে, অর্থাৎ 12টা দল সুপার সিক্সে খেলবে। আবার ওই সুপার সিক্সে 2টি গ্রুপে ভাগ করা হবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে থাকবে 6টা দল, গ্রুপ বিতে থাকবে 6টা দল। কোন 12টা দল সুপার সিক্সে চলে গেল তা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে। দেখেন, গ্রুপ এতে ছিল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং জাপান। এই 4টি দল থেকে একটি দল বাদ পড়েছে, সেটা হলো জাপান। আর বাকি 3টা দলই সুপার সিক্সে চলে গেছে। যেমন অস্ট্রেলিয়া 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে জয় লাভ করেছে, 6 পয়েন্ট পেয়েছে। শ্রীলঙ্কা 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ জয় লাভ করেছে, 1টা ম্যাচ হেরেছে, তারা পেয়েছে 4 পয়েন্ট। আয়ারল্যান্ড তারা 3টা ম্যাচ খেলেছে, 1টা ম্যাচ জয় লাভ করেছে, 2টা ম্যাচ হেরেছে, তারা পেয়েছে 2 পয়েন্ট। এই 3টা দলই সুপার সিক্সে চলে গেছে। গ্রুপ বি, এই গ্রুপ বাংলাদেশের গ্রুপ, এই গ্রুপ ইন্ডিয়ার গ্রুপ। এই কারণে এই গ্রুপটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই জয় লাভ করেছে, ইন্ডিয়ার পয়েন্ট 6। বাংলাদেশ 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচের মধ্যে 1টা ম্যাচ জয় লাভ করেছে, 1টা ম্যাচ হেরেছে, বাংলাদেশের পয়েন্ট 3। নিউজিল্যান্ড তারা 3টা ম্যাচ খেলেছে, 1টা ম্যাচও জয় লাভ করতে পারেনি, 1টা ম্যাচ হেরেছে, নিউজিল্যান্ডের পয়েন্ট 2। ইউএসএ তারা 3টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ পরাজয় বরণ করেছে, 1টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, তারা পেয়েছে 1 পয়েন্ট। অর্থাৎ গ্রুপ বি থেকে ইন্ডিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড সুপার সিক্স খেলবে। গ্রুপ সি, এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ড। তার মধ্যে শুধুমাত্র স্কটল্যান্ড সুপার সিক্স খেলতে পারবে না। ইংল্যান্ড এবারের আন্ডার 19 ওডিআই বিশ্বকাপে খেলেছে 3টি ম্যাচ, 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই জয় লাভ করেছে, তারা 1টি ম্যাচও হারেনি, তাদের পয়েন্ট 6। পাকিস্তান তারা 3টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচ জয় লাভ করেছে, 1টি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 4। জিম্বাবুয়ে তারা 3টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচও জয় লাভ করতে পারেনি, 1টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, 2টি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 1। স্কটল্যান্ড তারা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচও জয় লাভ করতে পারেনি, 2টি ম্যাচ হেরেছে, 1টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, তাদেরও পয়েন্ট 1। এখানে ইংল্যান্ড, পাকিস্তান এবং জিম্বাবুয়ে এই 3টি দল সুপার সিক্স নিশ্চিত করেছে। গ্রুপ ডি, এই গ্রুপে রয়েছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং
দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপে এই তিনটি দল সুপার সিক্স নিশ্চিত করেছে। আফগানিস্তান তিনটি ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় লাভ করেছে, তাদের পয়েন্ট 6। ওয়েস্ট ইন্ডিজ তিনটি ম্যাচ খেলেছে, তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ হেরেছে, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 4। দক্ষিণ আফ্রিকা তারা তিনটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জয় লাভ করেছে, দুইটি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 2। এই তিনটি দল সুপার সিক্স নিশ্চিত করেছে। দেখেন, বাংলাদেশ সুপার সিক্স নিশ্চিত করেছে। বাংলাদেশ অসাধারণ খেলেছে, শুধুমাত্র ইন্ডিয়ার সাথে হেরেছে। বাংলাদেশ ফাইনাল খেলবে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি পারবে চ্যাম্পিয়ন হতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।